10টি কারণ আছে, যে 10টি কারণে ফিলিস্তিন মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবগুলো বলার সময় হবে না, আমি মাত্র 3টা কারণ বলবো। 1 নম্বর, ফিলিস্তিন গুরুত্বপূর্ণ হওয়ার এবং ফিলিস্তিন দখল করার তাদের 1 নম্বর কারণ হলো এই ফিলিস্তিন, এটা হলো মুসলমানদের প্রথম কেবলা। ফিলিস্তিনে যে বাইতুল মাকদিস আছে, এই বাইতুল মাকদিস আল্লাহ নবীর ভাষ্য অনুযায়ী এটা হলো মুসলমানদের প্রথম কেবলা। মুসলমানদের আমরা যে এখন পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি, এটা মদিনাতে যাওয়ার পরে আল্লাহ নবী এই কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়া শুরু করেন। এর আগ পর্যন্ত আল্লাহ নবী যখন নামাজ পড়তেন তখন এই বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়তেন। তাহলে এর সাথে মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য একটা ওতপ্রোতভাবে জড়িত আছে না? এই জন্য এই ইহুদিরা চায় এই ফিলিস্তিনকে ধ্বংস করতে, এই ফিলিস্তিন তাদের জবরদখল করতে। 2 নম্বর যে কারণ, সেটা হাদিস শরীফে বর্ণিত হয়েছে, কেউ যদি বাইতুল্লাহ শরীফে 1 রাকাত নামাজ পড়ে তাহলে তার 1 রাকাতে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করেন। আর কেউ যদি মসজিদে নববীতে পড়ে তাহলে তার অর্ধেক 50,000 রাকাত নামাজের সওয়াব, সুবহানাল্লাহ। আর যদি বাইতুল মাকদিসে কেউ পড়ে তাহলে 1 রাকাত নামাজে 25,000 রাকাত নামাজের সওয়াব। এত আস্তে করেন সুবহানাল্লাহ। আর কোন কোন হাদিসে আছে 50,000 রাকাত নামাজের সওয়াব বাইতুল মাকদিসে 1 রাকাত পড়লে। তাহলে মুসলমানদের অনেক ফজিলত সম্বলিত একটা মসজিদ না? এই জন্য এই মসজিদটাকে তারা এখনো পর্যন্ত জবরদখল করে আছে, কোনো মুসলমানদেরকে তারা এই ভিতরে নামাজ পড়তে দেয় না। 3 নম্বর যে কারণ, সেটা হলো আল্লাহ নবীর হাদিস শরীফে ইরশাদ করেছেন, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। পৃথিবীতে তো হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ আছে, শুধুমাত্র 3টা মসজিদ দেখার জন্য বা মসজিদে নামাজ পড়ার জন্য শুধুমাত্র 3টা মসজিদে সফর করার কথা আল্লাহ নবী হাদিস শরীফে বলেছে। একটা হলো মসজিদুল হারম, 2 নম্বর মসজিদে নববী, আর 3 নম্বর হলো মসজিদুল এই আকসা, বাইতুল মাকদিসের যে মসজিদ আছে মসজিদুল আকসা, এটা হলো 3 নম্বর সেই মসজিদ হাদিসের ভাষ্য অনুযায়ী। এই জন্য এই 3টা গুরুত্বপূর্ণ কারণে, 10টা কারণ আছে, সবগুলো বললাম না, এই কারণগুলোর কারণে মুসলমানদের ইতিহাস ঐতিহ্যের সাথে সংযুক্ত থাকার কারণে, সম্পৃক্ততার কারণে তারা ফিলিস্তিন, গাজা এবং বাইতুল মাকদিসকে তারা দখল করতে চায়।